আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এখানে কিভাবে নোটিফিকেশনের এই সার্কেলটা যোগ করা যায় ফেসবুকের লেআউটে। এই যে এখানে সুন্দর একটা যে নোটিফিকেশনের সিম্বল আসছে। তো এর আগের পর্বে আমরা দেখেছি কিভাবে একটা সার্কেলকে বিভিন্ন জায়গায় আপনি সেট করতে পারেন। তো আজকে আমরা ডিটেলস ওই ব্যাখ্যাটা করব না। যারা আমাদের আগের টিউটোরিয়ালটা মিস করছেন তারা আগের সিরিজ টিউটোরিয়ালের আগের অংশটা দেখে নেবেন। তো চলুন আমরা আজকে সরাসরি দেখি এই অংশটা কিভাবে আমাদের প্রজেক্টে অ্যাড করব। এই হচ্ছে আমাদের ফেসবুক লেআউটের এইচটিএমএলটা। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডিবের ভেতরে ইমেজের টপ রাইট কর্নারে একটা নোটিফিকেশন সার্কেল যোগ করতে। তো এই কন্টেইনারটাকে আমরা সার্চ করে দেখি, এই কন্টেইনারটা হবে রিলেটিভ আর এটার ভেতরে হবে ওই সার্কেলটা। ওকে, ওই কন্টেইনারটার নাম কি ছিল? এই হচ্ছে আমার সেই কন্টেইনারটা, ইমেজ, দেন হচ্ছে নাম। আর এই কন্টেনারের ভেতরে ওই কন্টেন্ট গুলো আছে। এখন এই কন্টেনারের ভেতরে আমি আরেকটা নোটিফিকেশন নামে ডিপ লিখবো। ডিপ নাম দেবো হচ্ছে নোটিফিকেশন। তো এই ডিপের ভেতরে যে লেখাটা হবে সেটা হবে একটা নাম্বার। নোটিফিকেশন কয়টা আছে? একটা, দুটা, তিনটা, এরকম। আমি 5টা নোটিফিকেশন আছে এরকম একটা এক্সাম্পল দিয়ে তৈরি করতেছি। তো এটার ক্লাসের নাম দেব হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন। এখন আমি স্টাইলটা করব। তো আমরা সেট করি, দেন পরিবর্তনটা এখানে দেখি। এই যে পাস এখানে চলে আসছে, এই পাসটা চলে আসবে এই কর্নারে এবং খুব সুন্দর একটা স্টাইলে দেখাবে। এরকম একটা লাল সার্কেলের ভেতরে সংখ্যাটা সাদা হয়ে থাকবে। আমরা স্টাইলটা করলে সেই সুন্দর ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হবে। স্টাইলটা আমরা শুরু করি। এটার পজিশনিং দেব অ্যাবসোলুট। তার আগে আমার যে কাজটা করতে হবে, এই যে এটার পজিশনিংটা দিতে হবে রিলেটিভ। কেন দিতে হবে ডিটেইলস ব্যাখ্যা আমরা এর আগের টিউটোরিয়ালে করেছি, এখানে কোনো কিছুই ওইভাবে এক্সপ্লেন করব না। আমরা সরাসরি পুরো জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই কাজটা করে ফেলবো। ওকে, পজিশন রিলেটিভ, এই পরিবর্তনটা আমরা এখানে লিখে আসি। এটা হচ্ছে 94 নম্বর লাইন। এখানে পজিশন রিলেটিভ দেন যে কাজটা করবো, নোটিফিকেশন যেটা আছে এটাকে এখন স্টাইল করে সুন্দর ডিজাইনটা নিয়ে আসবো। এটা স্কোয়ার শেপের প্রথমে একটা হাইট উইডথ সেট করি। হাইট হচ্ছে 50 পিক্সেল, উইডথ হচ্ছে স্কোয়ার সাইজের যেহেতু 50 পিক্সেলই হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড, রেড। পরিবর্তনটা দেখার জন্য একটু দেখি। ইয়েস, এখন এটাকে আমি সার্কেল করতে আছি। সার্কেল করতে হইলে যেটা করতে হয়, বর্ডার রেডিয়াস মান দিতে হবে ওই স্কোয়ার বাহুর যে কোনো এক বাহুর মান, এত পিক্সেল। সার্কেল হয়ে গেল। দেন আমি 5 সংখ্যাটাকে এটার একজাক্টলি সেন্টারে রাখতে চাই। তাহলে টেক্সট লাইন দেব, টেক্সট লাইন সেন্টার। ওকে, হরিজন্টালি সেন্টার হলো। কারণ ভার্টিক্যালি সেন্টার করতে গেলে আমার যেটা করতে হবে, লাইন হাইট, লাইন হাইট দিতে হবে যে মানটা আমি সেট করছি সেটার সমান। ইয়েস, নাইস। এবং এই 5 সংখ্যাটা থাকবে হচ্ছে একটু বোল্ড হয়ে এবং সাদা। কালার দেব, কালার এটা ডিফাইন করে টেক্সট কালার।
সাদা কালারের কোড হচ্ছে 35F। ওকে, নাইস। ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। ফন্ট ওয়েট বোল্ড, নাইস। এখন আমরা এখানে একটু দেখি, এখানে যেই সার্কেলটা আছে সেই সার্কেলটা অনেক ছোট। আমরা সার্কেলটার মান এটার অর্ধেক করলে মনে হয় আমাদের সেটা সমান হবে। তো এটার উপরে 25, সরি 25, দেন এটা 25 এবং এটা 25। দেন লাইন হাইট আমি সেট করব 25। লাইন হাইট কিভাবে ভার্টিক্যালি একটা টেক্সটকে সেন্টারি সেন্ট্রালি অ্যালাইন করে এটা দিবে, সেই জিনিসটা আগের একটা টিউটোরিয়ালে আমরা ব্যাখ্যা করেছি। তো আগে যেগুলো আমরা ব্যাখ্যা করছি সেগুলোর রিপিট এখানে করব না। তো এখন আমি এই জিনিসটা এই কর্নারে সেট করতে চাই, তাহলে টপে 0 সেট করব। তার আগে দিব পজিশন, অ্যাবসলিউট। ওকে, দেন টপ 0 পিক্সেল, yes, nice, right 0 পিক্সেল, ওয়াও, গ্রেট। এই জিনিসটা আমি এখন একটু চেক করে নেই। আমার মনে হয় যে টপে একটু উপরে আছে এবং রাইটে একটু বাহিরে আছে। তো এই জিনিসটা আমি কিভাবে সেট করতে পারি? টপে যদি মাইনাস একটা নিউমেরিক্যাল ভ্যালু দিই, তখন টপ প্লাস ভ্যালু দিলে কি করে টপ থেকে ওই কতটুকু ভ্যালুর সমপরিমাণ পিক্সেল ছেড়ে দেয়। যেমন +10 পিক্সেল যখন আমি দেব, তখন টপ থেকে 10 পিক্সেল ছেড়ে দিবে। আবার -10 পিক্সেল যখন দিব, তখন এটা তো টপ, এই হচ্ছে সেই টপের একেবারে বর্ডারটা। এই টপ থেকে পেছনের দিকে 10 পিক্সেল যাবে, মানে মাইনাস যখন দিব তখন পেছনের দিকে যাবে। তো আমি চাচ্ছি একটু উপরে দিতে। তো এখন আমি মাইনাস ভ্যালুটা দিলাম, ইয়েস, নাইস, 10। আবার রাইট সাইডে একটু সরে যাবে, রাইট সাইডে একটু বাহিরে থাকবে। তো সেটার জন্য আমি যখন রাইট একটা মাইনাস ভ্যালু দিব, মাইনাস ভ্যালুটা এখনো সেম ব্যাখ্যা। আমি যখন পজিটিভ একটা ভ্যালু দেবো, তখন রাইট সাইড থেকে ওই পজিটিভ ভ্যালুর সমপরিমাণ অংশ ছেড়ে দিয়ে বসবে। আর যখন মাইনাস দেবো তখন বিপরীত দিকে যাবে। মাইনাস 10 পিক্সেল, ওয়াও, আমার মনে হয় যে দুটার ভ্যালু একটু বেশি হয়েছে। আমরা এটাকে 10 না দিয়ে দেই হচ্ছে, অ্যাডজাস্ট করে দেখি, 5, ইয়েস, নাইস, 5টা ঠিক আছে। এবং এই এই 10টাকে আমরা 5 করে দিই, 5, ইয়েস, পারফেক্ট। মানে এই স্টাইলটা আমরা, এই নোটিফিকেশনের যে স্টাইলটা, এটা আমরা সিএসএস এ যোগ করে নিই। কন্ট্রোল এস, দেন এটা যখন রিফ্রেশ দেবো তখন অ্যাপ্লাই হয়ে গেল। আমি জাস্ট এখন এই ডিপটাকে ধরে ধরে যেখানে নোটিফিকেশন বসানো দরকার সেখানে আমি সেই কাজটা করে ফেলবো। এই প্রোফাইলের জন্য 5টা নোটিফিকেশন, নাজনীন আক্তার। এই প্রোফাইলের জন্য আমার মনে করি যে 10টা নোটিফিকেশন, শান্ত। এই প্রোফাইলের জন্য নোটিফিকেশন হচ্ছে 100+। কন্ট্রোল এস, 100+টা এখানে ওইভাবে দেখাচ্ছে না। আমার মনে হয় যে ফেসবুকে যে জিনিসটা আসবে, এখানে 2 ডিজিট পর্যন্ত আসবে, 2 ডিজিট প্লাস। তাহলে যখন 100+ হবে তখন সেটাকে রিপ্রেজেন্ট করা হবে এভাবে, 99+। ওকে, ইয়েস, 99+। আমরা এটার ফন্ট সাইজ একটু ছোট করে দিতে পারি। এখানে ফন্ট সাইজ, ফন্ট সাইজ 12 পিক্সেল, ওয়াও, গ্রেট, 12 পিক্সেল। তাহলে এই এডিশনাল ফন্ট সাইজটা আমরা
করি, সেভ করলাম, এখন রিফ্রেশ দেই। ইয়েস, এখানে যে রিমুভ বাটনটা আছে সেই রিমুভ বাটনটা অ্যাড করতে হবে। তো রিমুভ বাটনটা আমরা অ্যাড করি। সেম ভাবে আমি আরেকটা ডিপ নেব, সেটা অ্যাবসলিউট পজিশনিং করে এই জায়গাতে বসাই দেবো এবং জাস্ট একটা ক্রস বাটন, যেটা এক্স ক্যারেক্টারটা দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। পুরো জিনিসটা করে দেখাই। নোটিফিকেশনের মতো আমি আরেকটা ডিপ নেব, এটাকে কপি করে এখানেই নেই এবং এটাকে নাম দিই হচ্ছে রিমুভ অ্যাকাউন্ট প্লাস। দেন রিমুভটাকে বোঝানোর জন্য, ক্রস সিম্বলটা বোঝানোর জন্য সেটা হতে রাইট কন্ট্রোল এক্স। এখন এই জিনিসটা আমি প্রথমে দেখি কি অবস্থায় আছে। ইয়েস, এটা চলে যাবে এই যে এখানে। তার আগে এখানে খুব সুন্দর একটা ছোট সার্কেল আছে, সার্কেলের ব্যাকগ্রাউন্ড কালারটা অনেকটা গ্রে কালারের মতো। ওকে, তো এই জিনিসটা আমি স্টাইল করে নিই। ব্যাকগ্রাউন্ড আমি রাফ একটা কালার বসাই দিই, গ্রে কালারের কোড 3 6। ওকে, এখন এটার হাইড সেট করি। হাইট হচ্ছে 20 পিক্সেল, উইডথ 20 পিক্সেল, দেন হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। ইয়েস, ওকে। এখন আমি এক্স যে ক্যারেক্টারটা সেটাকে সেন্টারে অ্যালাইন করব। তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার, হরিজন্টালি সেন্টার হয়ে গেল। ভার্টিক্যালি সেন্টার অটোমেটিক্যালি হয়ে গেছে, কারণ সার্কেলটা খুব ছোট। ভার্টিক্যালি সেন্টারের জন্য আমরা এডিশনালি কিছু বললাম না। এখন এটাকে কেমন দেখাচ্ছে? সাদা। ইয়েস, তাহলে এটাকে সাদা দেখাচ্ছে, এটা কালার, কালার হচ্ছে হোয়াইট। ইয়েস, নাইস। এবং ক্রস সিম্বলটা একটু ছোট এবং চিকন। আমরা ফন্ট ওয়েট দেই নর্মাল এবং ফন্ট সাইজ দেই 10 পিক্সেল, 10 11 13 পিক্সেল, 13 পিক্সেল পারফেক্ট। এখন আবার এটা সেন্টারে অ্যালাইন করার দরকার হচ্ছে ভার্টিক্যালি। তাহলে আমি এখানে লাইন হেড দিই, লাইন হেড দেবো হচ্ছে এখানে যে বক্সের যে হাইটটা সেটা পিক্সেল, ঝামেলা হচ্ছে এডিশনাল কোনো মার্জিন অ্যাপ্লাই হতে পারে। তাহলে আমরা এটাকে লাইন হেডটাকে কমাই দিই অ্যাডজাস্ট করার জন্য। সেন্টার, ওকে। এখন আমার যেটা করতে হবে, এটাকে এই কর্নারে বসাইতে হবে। তো এই কর্নারে বসানোর জন্য আমি কি করব, এই ডিপটার পজিশন সেট করব অ্যাবসলিউট, অ্যাবসলিউট, নাইস। দেন লেফট 0 পিক্সেল, ওকে, লেফট 0-তে চলে আসছে। ওকে, এখন টপ 0-তে নিয়ে যাব, টপ 0 পিক্সেল, ওয়াও গ্রেট, 0 পিক্সেল, ওকে। এখন আমরা এই সিএসএসটা সেট করে পেজটা যখন রিফ্রেশ দেবো তখন আমাদের এই ডিজাইনটা থেকে যাবে। এই হচ্ছে স্টাইল কোড, ওকে, সিএসএস সেভ করলাম, এখন রিফ্রেশ দেই। ইয়েস, এখন জাস্ট এই ডিপটা কপি করে এখানে বসাবো, এই ডিপের ভেতরে, ডিপের ভেতরে বসাবো, তখন প্রত্যেকটার সাথেই এটা চলে আসবে। ওকে,
এখন আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি যখন এই ডিবের যে কোনো একটা অংশে ধরতেছি, তখন রিমুভ বাটনটার একটা পরিবর্তন চলে আসে। সার্কেলটা একটু বড় হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যায়, এবং ক্রস সিম্বলের যে সাদা কালারটা সেটা চেঞ্জ হয়ে অন্য একটা কালার হয়। তো এই জিনিসটা আমরা এর আগে দেখাইছি হোভার ইফেক্টে কিভাবে একটা পরিবর্তন নিয়ে আসতে হয়, কিন্তু এখানে ব্যাপারটা একটু ভিন্ন। কিন্তু আমি যেই এলিমেন্টের উপর নিয়ে আসতেছি মাউসটা, সেই এলিমেন্টের উপর যখন সিএসএস পরিবর্তন হবে তখন এটা হোভার ইফেক্ট দিয়ে করা পসিবল। কিন্তু আমি এই ডিবের যে কোনো একটা পোর্শনে মাউসটা ধরতেছি, আর পরিবর্তন হচ্ছে অন্য একটা এলিমেন্ট এখানে পরিবর্তন হচ্ছে। তো এই কাজটা করার জন্য আমাদের সিএসএস দিয়ে করা পসিবল না, সেটার জন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ দরকার, সেটা হচ্ছে jQuery অথবা জাভাস্ক্রিপ্ট। তো আমরা যখন jQuery অথবা জাভাস্ক্রিপ্ট শুরু করব, তখন এই পার্টটা থেকে আবার এই ব্যাখ্যাটা আমরা করব। আর এখানে আরো একটা জিনিস, আমি যখন এটাতে ধরতেছি তখন হচ্ছে হোভার ইফেক্টে একটা এই যে রিমুভ অ্যাকাউন্ট ফ্রম দিস পেজ, এটা সুন্দর একটা ডিজাইনে উপরে একটা হেল্প টেক্সট চলে আসছে। তো এই জিনিসটা আমরা jQuery দিয়ে যখন করব, jQuery প্রজেক্ট যখন শুরু করব তখন ব্যাখ্যা করতে হবে। তো আজকে তাহলে এ পর্যন্তই। এরপরের সিরিজ টিউটোরিয়াল আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে, আমি এখানে ধরার পরে এই যে উপরে খুব সুন্দর একটা হেল্প টেক্সট আসছে, সেটা একটা স্টাইল করে আসছে। এখানে কালো ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে একটা অ্যারো সিম্বল আসছে নিচে ছোট করে। তো এরকম ছোট একটা অ্যারো সিম্বল ডাউন এরে, আপ এরে, লেফট এরে, রাইট এরে কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আমরা দেখবো। তো এভাবে খন্ড খন্ড জিনিসগুলো আমরা সিএসএস দিয়ে যেটা করা পসিবল সেগুলো জেনে রাখবো। তারপর এই জিনিসটাতে যেখানে jQuery দরকার, jQuery যখন আমরা শুরু করব তখন ওই জিনিসগুলো এখানে ইন্টিগ্রেট করে ফেলবো। তো আমাদের পরবর্তী টিউটোরিয়ালের আপডেট পাইতে চাইলে আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে অটোমেটিক্যালি আপনার মেইলে নোটিফিকেশন চলে যাবে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেব। সাথেই থাকুন। হ্যাপি কোডিং।